ওয়েলকাম টু দ্য এডুকেটিভস একাডেমি। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। পুজোতে তোমরা সবাই অনেক ভালো করে আনন্দ করেছো। আজ আমরা আরআরসি গ্রুপ ডির সামনে যে পরীক্ষা আছে তার জন্য সায়েন্সের একটা সিরিজ শুরু করতে চলেছি। এই সিরিজে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং হেল্পফুল। প্রথমে আমরা ফিজিক্স দিয়ে শুরু করব। ফিজিক্সের যে চ্যাপ্টারটা আজকে আমরা বুঝবো সেটা হচ্ছে ওয়ার্ক বা কার্য। তো ওয়ার্ক শুরু করার আগে আমরা দেখে নেব যে ওয়ার্ক বলতে কী বুঝি আমরা। সবার প্রথমে তোমরা এই ছবিটা দেখো। যদি কোনো বস্তুর ওপর আমরা বাইরে থেকে ফোর্স বা বল প্রয়োগ করি এবং বস্তুটিকে নিজের স্থান থেকে বলের দিকে কিছুটা সরাতে পারি, তাহলে সেই বল এবং সরণ এর গুণফলকেই আমরা কার্য বা ওয়ার্ক বলবো। অর্থাৎ ওয়ার্ক সমান আমরা কী পাবো? ওয়ার্ক সমান হবে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স মানে হচ্ছে বল অ্যান্ড ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ। এবার যদি বস্তুর ওপর বলটিকে সমান্তরালভাবে প্রয়োগ না করে যদি কিছুটা অ্যাঙ্গেল করে প্রয়োগ করা হয়, তাহলে তখন ওয়ার্কের ডেফিনেশন কী হবে? তখন আমরা দেখতে পারবো যে যেই অ্যাঙ্গেল বরাবর ওয়ার্ক ক্রিয়া করছে সেই অ্যাঙ্গেলের একটা কোএফিসিয়েন্ট অর্থাৎ এফ কস থিটা বরাবর যদি বস্তুর সরণ ঘটে, সেই ক্ষেত্রে ওয়ার্কের সূত্র হবে ডাব্লিউ ইজিক্যাল টু এফ ইন্টু আর কস থিটা। এখানে আর হচ্ছে ওই বস্তুর সরণ। অর্থাৎ এখান থেকে আমরা ওয়ার্কের যে ডেফিনেশনটি পেলাম সেটি হলো, ইফ ফোর্স ইজ অ্যাপ্লাইড অন এ বডি and it moves the body through a displacement d, then the work w is defined by the relation w is equal to f into d. এছাড়াও আমরা আরেকটি জিনিস দেখতে পাবো যে ওয়ার্ক হচ্ছে একটি স্কেলার রাশি। এছাড়াও যে জিনিসটা তোমাদের জেনে রাখা দরকার সেটি হচ্ছে ওয়ার্কের একক। ওয়ার্কের এসআই একক হচ্ছে জুল আর সিজিএস একক হচ্ছে আর্ক। জুলকে আমরা নিউটন মিটার হিসাবেও জানবো, আর আর্ককে আমরা কি বলতে পারি? ডাইন সেন্টিমিটার। আর এই দুটোর মধ্যে রিলেশন হচ্ছে 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর্ক। তাহলে ওয়ার্ক সম্বন্ধে একটা ছোট ধারণা আমরা এখান থেকে পেলাম। এবার কোশ্চেন করার সাথে সাথে আমরা ওয়ার্ক সম্বন্ধে আরও অনেক কিছু জানবো। চলো তাহলে কোশ্চেন শুরু করি। আমাদের প্রথম কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অনলি গিভস ম্যাগনিটিউড অ্যান্ড নট ডিরেকশন? অর্থাৎ এদের মধ্যে কোনটার শুধু ম্যাগনিটিউড আছে, কোনো ডিরেকশন নেই? ফার্স্ট অপশন এ মোমেন্টাম, বি ডিসপ্লেসমেন্ট, সি ওয়ার্ক, না ডি ফোর্স? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি ওয়ার্ক। অর্থাৎ ওয়ার্কের শুধু ম্যাগনিটিউড আছে, কোনো ডিরেকশন নেই। বাকি যে অপশানগুলো আছে মোমেন্টাম, ডিসপ্লেসমেন্ট, ফোর্স, এগুলির তিনটেরই ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই আছে, কেননা এই তিনটেই হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন সি ওয়ার্ক। ওয়ার্কের শুধুমাত্র ম্যাগনিটিউড কেন আছে? কারণ ওয়ার্ক সমান আমরা একটু আগেই জানলাম ওয়ার্ক সমান কী হয়? ওয়ার্ক সমান হয় ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক সমান হয় ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটোই ভেক্টর রাশি, আর দুটো ভেক্টর রাশির ডট প্রোডাক্ট কিন্তু একটা স্কেলার রাশি হয়, সেই জন্য ওয়ার্ক হচ্ছে একটা স্কেলার রাশি। অর্থাৎ ওয়ার্কের শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, কোনো ডিরেকশন নেই। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান ডু মোর ওয়ার্ক? অপশন এ রেজড হ্যামার, অপশন বি এ বুলেট ফায়ার্ড বাই গান, অপশন সি এ মুভিং স্টোন, অপশন ডি এ স্টোরিং হুইল। এখানে তোমাদের বলতে হবে যে কোনটিতে সবথেকে বেশি ওয়ার্ক করা হচ্ছে। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি এ বুলেট ফায়ার্ড বাই গান। অর্থাৎ যখন একটি বন্দুক থেকে একটি গুলি বেরোয় সেক্ষেত্রে সবথেকে বেশি পরিমাণে ওয়ার্ক করা হয়। এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে যখন বন্দুক থেকে গুলিটা বেরোয় সেটা কিন্তু অনেক গতিতে বন্দুক থেকে বেরোয় এবং তার জন্য অনেক বেশি পরিমাণে ওয়ার্ক করতে হয়। নেক্সট কোশ্চেন, ইন ওয়ার্ক, অর্থাৎ ওয়ার্কে কী হয়, ওয়ার্ক জিনিসটা কি সেটা নিয়ে চারটে অপশন দেওয়া আছে, তোমাদেরকে সঠিক অ্যান্সারটি বলতে হবে। প্রথম অপশন দেওয়া আছে দেয়ার ইজ নো ডিরেকশন অনলি হ্যাভ ম্যাগনিটিউড, অপশন বি দেয়ার আর নো ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড, অপশন সি বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন ইজ প্রেজেন্ট, অ্যান্ড অপশন ডি অনলি ডিরেকশন নো ম্যাগনিটিউড। অর্থাৎ তোমাদের বলতে হবে যে ওয়ার্কের শুধুমাত্র ডিরেকশন আছে বা ম্যাগনিটিউড আছে, কোনটা আছে বলতে হবে, বা দুটোই আছে সেটা বলতে হবে। তাহলে আমরা প্রথমেই দেখলাম যে ওয়ার্ক হচ্ছে একটা স্কেলার রাশি, অর্থাৎ ওয়ার্কের শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, কোনো ডিরেকশন কিন্তু নেই।
তাহলে এর সঠিক অ্যান্সারটি কী হবে? তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান এ, এর কোনো ডিরেকশন নেই কিন্তু ম্যাগনিটিউড আছে। তাহলে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ ওয়ার্ক হচ্ছে একটি স্কেলার রাশি, সেই জন্য ওয়ার্কের শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, কোনো ডিরেকশন কিন্তু নেই। নেক্সট কোশ্চেন, ওয়ার্ক প্রেজেন্ট ইফ দেয়ার ইজ, অর্থাৎ কখন কার্য হওয়া সম্ভব হবে, কি থাকলে কার্য হবে? অপশান এ ফোর্স, অপশান বি এনার্জি, অপশান সি ফ্রিকশন, না অপশান ডি পাওয়ার। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ ফোর্স। আমরা জানি ওয়ার্ক ইজ সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ একটা কার্য করার জন্য ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটোই প্রয়োজন হয়। অর্থাৎ বস্তুর ওপর বল প্রয়োগ করে বস্তুটিকে সরণ ঘটানোই হচ্ছে কার্য করা। বস্তুটির ওপর বল প্রয়োগ করে যদি বস্তুটির সরণ শূন্য হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়ার্কেও শূন্য হবে। নেক্সট কোশ্চেন, ইফ ডিসপ্লেসমেন্ট ইজ হরাইজন্টাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স দেন ওয়ার্ক ডান ইজ, অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করা হয়েছে ডিসপ্লেসমেন্ট তার হরাইজন্টাল হয়, তাহলে কি হবে? অপশান এ ওয়ার্ক ডান 0 হবে, অপশান বি ওয়ার্ক ডান পজিটিভ হবে, অপশান সি ওয়ার্ক ডান নেগেটিভ হবে, না অপশান ডি ওয়ার্ক ডান নিউট্রাল হবে। এর সঠিক অ্যান্সার হবে যে ওয়ার্ক ডান পজিটিভ হবে। অর্থাৎ যদি কোনো বল যেদিকে প্রয়োগ করছি বস্তুর সরণ সেদিকেই হয় তাহলে সেক্ষেত্রে যে ওয়ার্ক ডান হয় সেই ওয়ার্ক ডানকে আমরা পজিটিভ ওয়ার্ক ডান বলবো। এখানে যে এক্সপ্লেনেশনগুলো লেখা আছে তোমরা সেগুলো ভালো করে দেখে নেবে, আমি এগুলো পুরোপুরি এক্সপ্লেন করছি না যেহেতু এখানে পুরোটাই লেখা আছে। দরকার হলে তোমরা ভিডিওটা পজ করে এক্সপ্লেনেশনগুলো ভালো করে দেখে নেবে। এরপর নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ক ডান ডাজ নট ডিপেন্ড অন, অর্থাৎ ওয়ার্ক ডান কার উপর ডিপেন্ড করে না? অপশান এ অ্যাপ্লাইড ফোর্স, অপশান বি মাস অফ দ্য অবজেক্ট, অপশান সি ডিসপ্লেসমেন্ট, না অপশান ডি দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে ওয়ার্ক ডান যে জিনিসের ওপর নির্ভর করে না সেটা হচ্ছে বস্তুর মাস বা ভর। ওয়ার্ক ডান কিন্তু বস্তুর ভরের ওপর নির্ভর করে না, কারণ আমরা জানি ওয়ার্ক ডান সমান কী হয়? ওয়ার্ক ডান সমান হয় এফ ডি কস থিটা, অর্থাৎ এফ মানে প্রযুক্ত বল, ডি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, আর কস থিটা মানে হচ্ছে ওই বস্তুর ওপর বল যে অ্যাঙ্গেল করে ক্রিয়া করছে। তাহলে এই তিনটে জিনিসের ওপর বল কিন্তু ডিপেন্ড করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাসের কোনো উল্লেখ নেই, অর্থাৎ মাসের ওপর ওয়ার্ক ডান কিন্তু কোনোভাবেই ডিপেন্ড করে না। নেক্সট কোশ্চেন, ওয়ার্ক নোন অ্যাজ, অপশান এ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, অপশান বি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, অপশান সি লেন্থ ইন্টু উইথ, অপশান ডি মাস ইন্টু ভলিউম। এখন এই কোশ্চেনটা তোমাদের কাছে সব থেকে সহজ হয়ে গেল, কারণ আমরা প্রত্যেকটা কোশ্চেনে ওয়ার্কের ডেফিনেশনে পড়ে আসছি যে ওয়ার্ক সমান কী হয়, তো তোমরা সহজেই এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিতে পারবে। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে ওয়ার্ক সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক সমান কী হচ্ছে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। অঙ্ক করার ক্ষেত্রেও এই সূত্রটি আমাদের কাজে লাগবে, ওয়ার্ক সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এই সূত্রটি ব্যবহার করে আমরা অনেক অঙ্ক করব, সেগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। নেক্সট কোশ্চেন, হোয়েন এ পার্সন ওয়াক 4 মিটার উইথ এ কনস্ট্যান্ট ফোর্স অফ 12 নিউটন দ্য ওয়ার্ক ডান বাই হিম ইজ, অর্থাৎ যদি কোনো ব্যক্তি 4 মিটার দূরত্ব যায় কনস্ট্যান্ট ফোর্সে 12 নিউটন তাহলে ওয়ার্ক ডানের মান কত হবে? তো এটা একটা অঙ্ক। আগের কোশ্চেনে আমি বললাম যে ওই সূত্রটি ব্যবহার করে আমরা অঙ্ক করব। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বস্তুটির সরণ কত হয়েছে 4 মিটার, আর বস্তুটি কত বল প্রয়োগ করেছে 12 নিউটন। সেক্ষেত্রে আমাকে ওয়ার্ক ডান যদি বার করতে হয় তাহলে ওয়ার্ক ডান কী করে পাবো? কারণ ওয়ার্ক ডান সমান আমরা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এখানে ফোর্স সমান হচ্ছে 12 আর ডিসপ্লেসমেন্ট সমান হচ্ছে 4, তো 4 আমরা জানি কত হয় 48। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে 48 জুল। আর ওয়ার্কের একক তো আমরা জেনেছি যে সিজিএস একক হচ্ছে জুল। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর্স 12 নিউটন, ডিসপ্লেসমেন্ট 4 মিটার, তাহলে ওয়ার্ক ডান সমান এফ ইন্টু ডি, অর্থাৎ 12 ইন্টু 4 সমান 48 জুল। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং দ্য ওয়ার্ক ডান বাই এ বডি ডাজ নট ডিপেন্ড অন, অর্থাৎ ওয়ার্ক ডান কোন জিনিসটির উপর ডিপেন্ড করে না? অপশান এ ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, ডিসপ্লেসমেন্ট, অপশান সি অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, অপশান সি অ্যাপ্লাইড ফোর্স। তাহলে আমরা তো জানি ওয়ার্ক সমান হয় এফ ইন্টু ডি ইন্টু কস থিটা, অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ অপশান বি, অপশান সি অ্যান্ড অপশান ডি এই তিনটি জিনিসের উপর ওয়ার্ক ডান ডিপেন্ড করে। তাহলে ডিপেন্ড করে না শুধু ইনিশিয়াল ভেলোসিটির উপর, কারণ ওয়ার্ক ইজ ইকুয়াল টু
ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা হয়। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য অবজেক্ট। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ক ডান ইজ জিরো উইথ জিরো, অর্থাৎ কোন জিনিসটি জিরো হলে ওয়ার্ক ডান জিরো হয়ে যাবে, এটা আমি আগের কোশ্চেনেই বলে এলাম। তাহলে দেখো, যদি ভেলোসিটি জিরো হয় তাহলে কি ওয়ার্ক জিরো হবে? বা ডিসপ্লেসমেন্ট জিরো হলে কি ওয়ার্ক জিরো হবে? না। মোমেন্টাম জিরো হলে ওয়ার্ক জিরো হবে না, পাওয়ার জিরো হলে ওয়ার্ক জিরো হবে। তো ওয়ার্ক শুধুমাত্র ডিপেন্ড করে ডিসপ্লেসমেন্টের উপর, তাহলে ডিসপ্লেসমেন্ট জিরো হলেই কিন্তু ওয়ার্ক জিরো হবে। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ ওয়ার্ক সমান তো আমরা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এফ ইন্টু ডি। এখানে যদি ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে যায়, অর্থাৎ ফোর্স ইন্টু যদি জিরো করি, তাহলে কী পাবো? আমরা জিরোই পাবো, অর্থাৎ টোটাল ওয়ার্কটা কী হয়ে গেল? জিরো হয়ে গেল। তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে জিরো। নেক্সট কোশ্চেন, টু সে দ্যাট দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান টু কন্ডিশন মাস্ট বি কমপ্লিটেড, ওয়ান অফ দেম ইজ, অর্থাৎ যদি কোনো ওয়ার্ক হয় তাহলে দুটো কন্ডিশন থাকতে হবে, তাদের মধ্যে যে কোনো একটা কি সেটা তোমাদেরকে বলতে হবে। অপশন এ, ফোর্স ইজ নট রিকোয়ার্ড। অপশন বি, object must be displaced. Option C, there should be no absorption or emission of energy. Option D, there should be no change in the condition of the object. এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, অবজেক্ট মাস্ট বি ডিসপ্লেসড। কেননা তোমরা দেখো যে ওয়ার্ক ডান দুটো জিনিসের ওপর কিন্তু নির্ভর করে, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট দুটো থাকলেই কিন্তু একটা ওয়ার্ক ডান সম্ভব। সেই জন্য আমরা অপশানে কিন্তু ফোর্স আছে এই অপশানটা কিন্তু পাইনি, আমরা পেয়েছি যে ডিসপ্লেসমেন্ট থাকতে হবে। সেই জন্য এর সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু দেয়ার মাস্ট বি এ ডিসপ্লেসমেন্ট। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ কল্ড, অর্থাৎ ফোর্স আর ডিসপ্লেসমেন্ট প্রোডাক্টকে আমরা কি বলবো? অপশন এ মোমেন্টাম, অপশন বি ওয়ার্ক, অপশন সি অ্যাক্সেলারেশন, না অপশন ডি বার্ডেন। তো আশা করছি এতগুলো কোয়েশ্চেন করার পরে তোমরা অপশন ডি বার্ডেন বলবে না। এর সঠিক অ্যান্সার হচ্ছে ওয়ার্ক। তাহলে আজ আমরা এই 12টি কোশ্চেনেই শেষ করলাম। পরবর্তী পার্টে আমরা আরও কোশ্চেন এবং এই কোশ্চেন রিলেটেড বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন। থ্যাংক ইউ।